আসলে অনেক দিন ওষুধ নিয়ে কথা বলি নাই। তো আজকে আমরা একটা অতীব প্রয়োজনীয় পলিক্রিস্ট একটা ওষুধের সামান্য কিছু আলোচনা করব। খুব কম সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব। আশা করি আপনারা এটা শুনলে আপনাদের ব্যক্তি জীবনে অনেক উপকারে আসবে। ওষুধটা হচ্ছে স্টাফিসিক্রিয়া। আমরা সমাজের বহু শ্রেণীর লোক দেখি, বহু মেজাজের, বহু ধরনের। তো স্টাফিসিক্রিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে স্টাফিসিক্রিয়ার রোগীরা, বিশেষ করে রোগিণীরা এরা অত্যন্ত ভদ্র, সুশীলা, খুব নম্র প্রকৃতির হয়। আমরা প্রায় তো যেটাকে পালচেটেলা হিসাবে মনে করি, কিন্তু পালচেটেলা নমনীয় এবং সে অল্প আদরেই সে কিন্তু আবার শান্ত হয়ে যায়। কিন্তু স্টাফির ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। কারণ এরা ভদ্র, মার্জিত, সুন্দর আচরণ, এর মধ্যে সে প্রচণ্ড আবেগপ্রবণ হয় এবং তার প্রচণ্ড রাগ থাকে, অপ্রকাশিত রাগ, যেটাকে সে প্রকাশ করে না, মনের ভিতরে পুষে রাখে। এবং সে অত্যন্ত কামুক হয়, তার প্রচণ্ড যৌন ক্ষুধা থাকে, সেটাও সে চেপে রাখে। এই জায়গাটা অন্য ওষুধ থেকে ভিন্ন। যদিও আপনারা বলবেন যে কোনিয়ামে আছে, কিন্তু কোনিয়ামের ক্ষেত্র আর স্টাফির ক্ষেত্র এক না, ভিন্নতা আছে। কিছু কিছু রোগ হয় মানুষের জন্ম থেকেই, শিশুকাল থেকেই। কিছু রোগ হয় মানুষের যৌবন প্রাপ্তি থেকে। কিছু রোগ মানুষ প্রাপ্ত হয় বৈবাহিক অবস্থায়। কিছু রোগ মানুষের পেশাগত কারণে হয়, কিছু রোগ তার বার্ধক্যজনিত কারণে হয়। কিন্তু স্টাফি শুরু থেকেই স্টাফি, তার শিশু বয়স থেকেই কিন্তু সে স্টাফি হয়েই তার জীবনযাত্রা শুরু করে। কারণ এদের প্রথম যে সমস্যাটা হচ্ছে, এরা সবসময় বড়দের কথা মেনে নেয়, মনে নেয় না। মেনে নেওয়া আর মনে নেওয়ার মধ্যে যে পার্থক্য, স্টাফি বোঝার জন্যে এই জ্ঞানটা প্রয়োজন। মেনে নেয়, মনে নেয় না। মনে তার প্রতিবাদ থাকে, বাইরে কোনো প্রতিবাদ থাকে না। এইটা সে জমা করতে থাকে, জমা হতে 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 এক সময় সে স্টাফির আরেকটা স্টেজে চলে যায়। স্টাফির দুইটা স্টেজ আছে। প্রথম স্টেজে সে নম্র, ভদ্র, সহনশীল, প্রতিবাদহীন, মনোকষ্টধারী একজন মানুষ। কিন্তু এক সময় সে এসে ক্ষমা করতে করতে, সহ্য করতে করতে এক সময় সে সহ্যহীন হয়ে যায়। সেখানে একটা রূপ আমরা দেখব। তো যেটা বলছিলাম যে স্টাফির বাচ্চারা খুবই শান্ত, শান্ত মেজাজের। তারপরে অন্যায় করা হলেও সে অন্যায়ের প্রতিবাদ করে না। কিন্তু প্রতিবাদ না করলেও তার অনুভূতি ক্ষমতা প্রখর থাকার কারণে, প্রবল তার অনুভূতির তীক্ষ্ণতা থাকার কারণে সে রোগাক্রান্ত হয়ে যায়। সে চাপ নেয়, চাপ নিতে থাকে। আমরা অরামেও কিন্তু দেখছিলাম যে অরামের রোগীরা প্রচণ্ড চাপ নেয়, কিন্তু অরামের ক্ষেত্র আর এই ক্ষেত্র কিন্তু এক না। এটা একটা ভিন্ন জিনিস। অর্থাৎ সে কি করে, দমায় রাখে। আমরা দেখছিলাম যে আঘাতের ফলে, মানসিক ক্ষতবিক্ষতার কারণে ঘরে ঘরে আজকে আমাদের ইগনিশিয়া, এবং ইগনিশিয়ার ক্রনিক অবস্থাটা হচ্ছে নেট্টামিউর। এই নেট্টামিউরের জায়গা এবং এই
ইসের স্টাফির জায়গাটার মধ্যে মানে ক্ষেত্রটা প্রায় একই, কিন্তু এক্সপ্রেশনটা আলাদা। ন্যাটামিউরের রোগী তার অভিযোগগুলো বলে, স্টাফি বলে না। ন্যাটামিউর তার দুঃখ বেদনা কথা সে প্রকাশ করে, সান্ত্বনা দিলেই বিগড়ে যায়, আর এ প্রকাশই করে না। তার ভিতরে ঢোকা খুব কঠিন, খুব শক্ত, বাইরেটা নরম, ভিতরটা শক্ত। ঠিক কচ্ছপের উল্টা, কচ্ছপের বাইরেটা শক্ত, ভিতরটা নরম, শামুক। আমরা অন্য ওষুধ পড়ার সময় বলছিলাম, ক্যালকিরিয়া পড়ার সময় বলছিলাম, কিন্তু এর ভিতরটা অনেক শক্ত। এইখানে স্টাফি দুইটা ধারায় প্রকাশিত হয় তার ভবিষ্যৎ জীবনটা। একটা হচ্ছে সে ক্যান্সার মুখী হতে পারে, স্টাফি এক সময় ক্যান্সার মুখী হতে পারে, অর্থাৎ ক্যান্সার মায়াজমে সে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কার্সিনোসিনের সাথে অনেক সদৃশ পাই। আবার আরেকটা হচ্ছে সে এই স্টাফিটা টিউবারকুলোসিসে যেতে পারে, কারণ স্টাফি মূলত একটা সিপিলিটিক মায়াজমের রোগী। সিপিলিটিক, সোরানা, সাইকোসিস না, সিপিলিটিক। তবে তার ভিতরে সোরা দিয়েই শুরু হয়, মানসিক যে উত্তেজনা, তার যে প্রবণতা, এটা দিয়ে শুরু হয়। মাঝে মধ্যে আমরা তার এটা চাপতে চাপতে যখন সে সোরার স্তরটা পার হয়ে যায়, তখন প্রায় তো দেখি আমরা চোখের অঞ্জনি হতে। এই চোখের অঞ্জনিটা হওয়া কি? এটা সাইকোটিক, কিন্তু ক্ষতযুক্ত হলে সিপিলিটিক। হ্যাঁ, ঘা মানে সিপিলিটিক। তো এইটা তৈরি হয় কি করে? সাধারণত যৌথ পরিবারের অথবা একই পরিবারের কয়েকজন ভাই বোন, এই কয়েকজন ভাই বোনের ভিতরে কিছু বাচ্চা যারা নরম প্রকৃতির থাকে, তারা কিন্তু অন্যের দাবর খেয়ে মানুষ হয়। তার বড়রাও আছে, ছোটরাও আছে, ছোটরাও তাকে দাবর ফেলে, বড়রাও দাবর ফেলে। এই দাবর খেতে খেতে মানতে 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 সে একসময় কি স্টাফি হয়ে যায়, এবং এই চাপা ক্রোধ একসময় তার চোখ দিয়েই প্রকাশ পায়, চোখের অঞ্জনি, চোখের নিচে কালো দাগ, এবং তার মনটা ভাঙতে শুরু করে। সেই ভাঙার প্রকাশ ঘটে দাঁত দিয়ে। তার মনটা পুরো কালো হয়ে যায়, তার দাঁতটাও কালো হয়ে যায়, তার মনটা ভেঙে খান হয়ে যায়, তার দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে যায়। আমরা সাধারণত স্টাফি বলতে বুঝি দাঁতের যন্ত্রণা, চোখে অঞ্জনি হয়ে গেল। আমরা অর্গান আলোচনা করার সময় বলছিলাম যে দুই একটা লক্ষণ দিয়ে ওষুধ নির্বাচন করা যাবে না। ওষুধটা সে আসলে, রুগীটা সে আসলে কি স্টাফি না ন্যাটামিউর না কার্সিনোসিন না কোনিয়াম, সে বিচারের দাবি রাখে। প্রত্যেকটা রুগী তার ওষুধ নির্বাচনের সময় সে কোন ওষুধের রুগী সেটা সে দাবি রাখে, আর এই দাবি পূরণ করার দায়িত্ব চিকিৎসকের। 2 টাকা লাভের জন্যে 50-60 জন রুগী দেখব, যায় তা একটা দিয়ে দিলাম, এটা কিন্তু ডাক্তারের ধর্ম হওয়া উচিত না। এখন সে কি করে? শিশু রুগী সাধারণত ঘুমের ভিতরে দাঁত কড়মড় করে, এটা আমরা কি দিই? সিনা দিই। ঘুমের ঘরে দাঁত কড়মড় করে, বিছানায় প্রস্রাব করে, ওষুধ কি? সিনা। কিন্তু আপনি একটু ব্যাকগ্রাউন্ডে আসেন, আপনি দেখেন ওই বাচ্চার মা বাবার সাথে সম্পর্ক কেমন। যদি দেখেন যে তার বাবা অহেতুকভাবে তার মাকে অত্যাচার করে, প্রায় তো চাপের মধ্যে রাখে, মাকে দুঃখ বেদনা দেয়, এটা কিন্তু তার উপরে দারুণভাবে প্রভাব পড়ে, এবং সে রাত্রে চিৎকার করে, এবং সে তার দাঁতটা কড়মড় করতে থাকে। এখন আমি বলছিলাম যে
এই সাম্য শান্ত বাচ্চাটা এই দাবড় খেতে 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 মাপ করতে করতে মেনে নিতে নিতে তার ভিতরে একটা প্রতিহিংসা জাগে, তার ভিতরে একটা জেলাসি তৈরি হয়, এবং সে একসময় নির্দয় হয়ে যায়। তো সম্পূর্ণ দুইটা কিন্তু ভিন্ন চিত্র। প্রথমত ছিল সে দয়াবান, নরম, মেনে নিত, অন্যায় করলেও মেনে নিত। এখন কিন্তু আর সে মেনে নেবে না, সে প্রতিবাদ মুখর হয়ে উঠবে। কারণ এই প্রতিবাদ মুখর হওয়ার পিছনে তার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তার নীতি নৈতিকতা। সে কাউকে ক্ষতি করে না, ক্ষতির চিন্তাও করে না। সবচেয়ে যে জিনিসটা সে অপছন্দ করে এবং কষ্ট পায় এবং প্রতিবাদ করে, সেটা হচ্ছে ইনজাস্টিস। সে কোনো ধরনের অবিচার সহ্য করতে পারে না, সে নিজের প্রতি হোক আর অন্যের প্রতি হোক। অন্যের প্রতি অবিচার হয়েছে, তার জন্য সে কষ্ট পায়। অন্যের কষ্টে, দুঃখ কষ্টে চোখে পানি আসে, কোষ্ঠিকাম আমরা জানি। কিন্তু কোষ্ঠিকামের ক্ষেত্র আর স্টাফের ক্ষেত্র এক না। এখন এই যে একটা অবস্থা যখন তৈরি হয়, তখন সিভিলিটিকের যাওয়ার পূর্ব মুহূর্তে হয়তো এমন হয় যে নববিবাহিত স্বামী স্ত্রী এদের একটা বিশেষ রোগে ব্যবহৃত হয়। আমরা পড়ছি যে স্বামী স্ত্রীর প্রথম বিয়ে হলে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা নিয়ে স্টাফি ব্যবহার হয়, পড়ছি আমরা। কেন হয় সেটা যদি জানি তাহলে আমাদের ওষুধটা দিতে সুবিধা হবে। যেহেতু এরা অত্যন্ত কামুকী, যৌন লিপ্স এবং সেটা অবদমিত থাকে, এরা বিয়ে করার পরে প্রথম দিকে এরা এত সেক্সুয়ালিটি হয়ে ওঠে, এত সঙ্গম করে যে তাদের প্রস্রাবের ঝামেলা হয়ে যায়। স্বামী হলেও স্ত্রী, স্ত্রী হলেও স্বামী। এই বিষয়টা আমরা জানি। আর একটা জিনিস, সেটা গ্রাফাইটিসের ব্যাপারটা বলি। আমরা জানি যে ঘাগুলো কানের উল্টা পিঠে হয়, পিছন দিকে দিলে আমরা গ্রাফাইটিস চিন্তা করে আমরা গ্রাফাইটিস দিয়ে দিই। স্টাফিরও এই লক্ষণটা অত্যন্ত চমৎকার, এবং তার সাথে এই পিছনের ব্যাকগ্রাউন্ডকে দায়ী থাকে। এটা ভদ্রতাটা কিন্তু তার এমন, সে কিন্তু কাউকে কখনো ইনসাল্ট করে না। স্টাফি কাউকে ঝগড়া করে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যায় না। কিন্তু কেউ যদি তার পায়ে ঝগড়া দেয় করে, আর যদি তার সেই প্রতিবাদী সেশনটা তার ভিতরে তৈরি হয়, তাহলে সে প্রতিবাদ করবে, আর না হলে তখনও সে মেনে নেবে। তার মানবিকতাবোধ এত বেশি, তার সম্মানবোধটা এত বেশি, যদি কেউ তাকে অপমান করে, বিশেষ করে জনগণের সামনে, সে সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। অপমানজনিত যত রোগ আছে সেখানে স্টাফির একটা বড় ভূমিকা আছে, অন্য ওষুধও আছে, কিন্তু সে কিন্তু ভীষণভাবে এখানে আহত হয়, এবং স্টাফি তাকে সুস্থ করতে সে অনেক কাজের দায়িত্ব নেয়, অনেক কাজ সুন্দরভাবে করে। এখানে একটা দর্শন কাজ করে, সেটা হচ্ছে স্টাফি যে মানসিক অবস্থা, সেটা হচ্ছে যে আমি সব কিছু করবো, আমার টার্গেট একটা, সবাই আমাকে ভালো বলবে, সবাই আমাকে শ্রেষ্ঠ বলবে, সবাই আমাকে ভালো বলবে, সবাই আমাকে শ্রেষ্ঠ বলবে। কিন্তু সেটা অন্যায় পথে না, ন্যায় নীতি পথে। সে প্রচুর ছাড় দেয় জীবনের, সে প্রচুর ছাড় দেয়। তার জীবনের লক্ষ্য হচ্ছে সে কিভাবে উপরে উঠবে। দেখেন, অনেক সময় দেখবেন আমাদের বাচ্চারাও আমাদের বলে, বা অন্যরাও বলে, বাবা না,
আমারে ভালোবাসে না, ভালোবাসে আমার বড় অপরে, বলে না? অথচ আপনি কিন্তু তারে ভালোবাসেন, কারণ সে নম্র, ভদ্র, কথা শোনে, কাজে পারদর্শী, সহনশীল একটা মেয়ে। স্বাভাবিকভাবে তো আপনি তাকেই ভালোবাসেন, কিন্তু সে বলবে, অভিযোগ করবে, মুখে না, মুখে না, আপনাকে ব্যবহারে বোঝাই দিবে। যদি প্রকাশ করেন একটা মিউট, আগেই বলছি, কিন্তু যদি প্রকাশ করে কি হবে? নেটটা মিউট। প্রকাশ করবে না, আপনাকে কাজে ব্যবহারে সে বোঝাই দিবে যে বাবা তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো অমুকেরই। সে আপনাকে বোঝাই দেবে, সে কিন্তু অনেক জ্ঞানী। তার এই যে গর্বটা, সে যে বড়, সবার চেয়ে সে ভালো, এই গর্ববোধ তাকে জুড়ে ধরে, এবং এই গর্ববোধ কোনো কারণে খর্ব হলে সে ভাঙতে শুরু করে। এই যে ভাঙার জায়গাটা, এখান থেকে সে মানসিকভাবে ভাঙা শুরু করে। তখন সে কি করে? তার প্রথম যে জিনিসটা হচ্ছে, সে কথা বন্ধ করে দেয়। কিচ্ছু করবে না, ভাঙাচোরা করবে না, রাগ করবে না, কান্নাকাটি করবে না, কোনো কিছু করবে না, কথা বললে কথা বলবে না। যে ওর কিছু হলেই ও আর কথা বলবে না। এই জিনিসটা স্টাফির ভিতরে আপনি পাবেন, এবং এই পর্যায়ে এসে সে নিজের ভিতরে এমন জমা রাখে, মনটা এমন ভারী করে ফেলে, আস্তে আস্তে তার শরীরটাও বড় হতে থাকে। স্টাফির প্রথম জীবনের শারীরিক অবস্থা আর এই সেকেন্ড স্টেজে আসার শারীরিক অবস্থারও পরিবর্তন ঘটে। সে আস্তে আস্তে মোটা হতে থাকে। তার ভিতরে আরেকটা জিনিস আপনি পাবেন, যেটা অন্য ওষুধেও আছে, তার যে বোঝাপড়া, এই বোঝাপড়া, তার মনের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধ তাকে সারা রাত নির্ঘুম অবস্থায় রাখে। সে দিনে ঘুমাবে, বাট রাত্রে ঘুমাতে পারবে না। আপনি অনেক রোগী এসে বলবে যে ডাক্তার সাহেব সারাদিন আমার ঘুম ঘুম থাকে, আমি কাজ করতে পারি না, দিনে ঘুমালে আমার ঘুম আসে, রাত্রে ঘুমালে আমার ঘুম আসে না। পাবেন না রোগী? আছে, বলে। এরা কিন্তু কি করে? এই নির্ঘুম অবস্থায় করে। ফলত তার রাত্রে না ঘুমানোর কারণে তার প্রচণ্ড মাথার ব্যথা এসে হাজির হয়। মাথার ব্যথার রোগী এসে যখন বলবে যে আমার মাথার প্রচণ্ড ব্যথা, কিন্তু সমস্যা হচ্ছে যে রাত্রিতে এটা বাড়ে, কারণ রাত্রে আমি ঘুমাই না বা ঘুমাতে পারি না, ঘুম আসে না, কিন্তু দিনের বেলায় আমি ঘুমাই। এই অবস্থাটাকে যখন কোনো ওষুধ খেয়ে সাপ্রেশন করা হয়, সাপ্রেশন করলে এই রোগীরা সাধারণত প্যারালাইসিস হয়ে যায়, কারণ তার মনটা প্যারালাইসিস হয়ে গেছে না, তার শরীরটাও কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। আরেকটা জিনিস আপনি পাবেন, অপমানিত হওয়ার পরে পেটে ব্যথা। সে অপমানিত হলো, তার পেটের ব্যথা শুরু হলো। এই জায়গাটাও কিন্তু অনেক একটা বিষয়, কারণ আবেগপ্রবণ মানুষেরা তো তাদের স্নায়ুগুলো খুব সতেজ থাকে, খুব তীক্ষ্ণ থাকে। সেই কারণে এরা যখন মানসিকভাবে আঘাত পায়, এই মানসিক আঘাতগুলো সমস্ত স্নায়ু দিয়ে প্রবাহিত হয়। সুতরাং এমন কোনো স্নায়ু নেই যেখানে সে এই অনুভূতি প্রকাশ করে না। অর্থাৎ স্নায়ুশূল রোগী যদি আসে, আপনার একবার খোঁজ খবর নেওয়ার দরকার যে সে স্টাফির রোগী কিনা। প্রচণ্ডভাবে তার আত্মসম্মান বোধ, সে সব কিছু বিসর্জন দিবে, কিন্তু কখনো সে নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দিবে না। সে অন্যকে খুশি করার জন্য সব কিছু করবে, কিন্তু অন্যকে খুশি করার জন্য তার সে আত্মসম্মান বোধ সে কখনোই বিসর্জন দিবে না। এর পিছনে যে কারণ, এখানে একটা মানবিক জুটি আছে। আপনি অনেক রোগী পাবেন, তারা অনেক রাগী, কিন্তু যৌন সংক্রান্ত সে দুর্বল। আবার অনেকে পাবেন যে যৌন ক্ষুধা অনেক, রাগ কম।
কিন্তু রাগ এবং যৌনতা দুইটাকে মানিক জুটি হিসাবে দেখা হয়েছে। সুতরাং এই যে লক্ষণগুলো বললাম, চোখের অঞ্জনী, নবদম্পতির প্রস্রাবের জ্বালা, কানের পিছনে ঘা, অঞ্জনী, চোখের নিচে কালো দাগ, মাথার ব্যথা, অপমানিত হওয়ার পরে পেটে ব্যথা, অপমানিত হওয়ার পরে যে কোনো রোগ, এই সব রোগের পিছনে যদি সে ভদ্র মার্জিত হয়, যদি তার এরকম ব্যাকগ্রাউন্ড থাকে যে না এই লোকটা দাবলানির পরে মানুষ হয়েছে, তাহলে মোটামুটিভাবে আমরা স্টাফিকে চিনতে পারি। সুতরাং অন্তত এইটুকু জানলেও স্টাফিকে চেনা যাবে। ধন্যবাদ সকলকে।